আজ থেকে 15-20 দিন আগে কিন্তু এই শশা গাছের বীজগুলো দিয়েছিলাম। আর আজকে দেখো গাছের কত শাখা প্রশাখা হয়েছে আর পাতাগুলো কিন্তু থালার মতন হয়েছে। আমাদের শশা গাছে কিন্তু ফুল অলরেডি চলে এসছে। এবার ফুল থেকে ফল হওয়ার জন্য একে কিন্তু আমরা খাবার দেব। কি খাবার দিচ্ছি দেখে নাও। তোমাদের যাদের শশা গাছ বড় হচ্ছে বা ফুল আসবে আসবে ভাবছো, তারা কিন্তু গোবর সার দিতে পারো। এখন হাতের কাছে খাবার হিসাবে গোবর সারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের শশা গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে। আশা রাখছি এক সপ্তাহের মধ্যে ফলও পাবো। দুটো গাছে সমপরিমাণ করে গোবর সার কিন্তু দিয়ে দিচ্ছে মা। গোবর সারটা একটু বুঝে শুনে দেবে, যাতে গোবর সারটা একদম শুকনো থাকে। কাঁচা অবস্থায় দিলে কিন্তু গাছও মরে যেতে পারে। হাবিবা সুলতানা কমেন্ট করেছে থানকুনি গাছে কি খাবার দিয়েছে। আমার আগে পরের ভিডিওতে আপনি দেখতে পারেন থানকুনি গাছে কিন্তু আমরা চোচাবোটার জল আর খোল জলটা ইউজ করে থাকি, আর মাঝে মধ্যে গোবর সারটা দিয়ে থাকি। কৌস্তব ভূমি কমেন্ট করে দিদিভাই জবা গাছের ভিডিও দাও, অবশ্যই কিন্তু দেবো। টাটা।